ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2022 ফর ক্লাস 9-এর যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশান পেয়ে যাবে সবার আগে। চলো এই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করেছি, তোমরা মিলিয়ে নাও। দেখো, একের দাগে যেটা বলেছে চাপের একক কিন্তু আয়তনের একক যে ভৌত রাশি একক দেয় তা হলো সি এর উত্তরটা হবে। দুইয়ের দাগে একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটতে তার ডিএরটা রাসায়নিক শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তিনের দাগে দেখো তরলের স্ফুটনাঙ্ক যে বিষয়টির উপর নির্ভর করে তার চিহ্নিত করো, এখানে বিএরটা হবে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। এবার চারের দাগে দেখো নিচের কোন ঘটনাটি আলোর সাথে সম্পর্কিত নয়, এখানে বিয়েরটা। আচ্ছা, পাঁচের দাগে দেখো বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সাহায্য নিই, এখানে সিয়েরটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এরপর ছয়ের দাগে দেখো মরুভূমির মরীচিকা তৈরি হওয়ার কারণ, এটা বিয়েরটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তারপর সাতের দাগে দেখো একটি এক রঙের আলোক রশ্মির মাধ্যমে এক মাধ্যম থেকে দুই মাধ্যমে যাচ্ছে, চিত্রঅনুযায়ী রশ্মির মাধ্যমে এক সাপেক্ষে মাধ্যম দুইয়ের প্রতিসরাঙ্ক ডিএরটা হবে এবি বাই সিডি। এরপরে দেখো আটের দাগে তুমি 2 কেজি ভরের একটি বইকে হাতে ধরে রয়েছে, যদি অভিকর্ষজ ত্বরণের মান 9.8 এম এস ইনভার্স হয় তাহলে তোমার হাতে বইয়ের উপর কত বল প্রয়োগ করেছে ডিএরটা হবে। তারপর নাইনের যে উত্তরটা দুটি আধান দেওয়া আছে Q1 ও Q2 শূন্য মধ্যে পাওয়ার দূরত্ব থাকলে কুলম্বের সূত্র অনুযায়ী ক্রিয়াশীল বল F=K×Q1/Q2/r², এটা সিএরটা হবে। 10-এর উত্তরটা দেখো দণ্ডচুম্বকের চুম্বকের দৈর্ঘ্যের সাথে জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত, এটা এই ডি এর উত্তরটা হবে। ডি এর উত্তরটা বুঝে গোল দাগ দেওয়া আছে সেগুলো হবে। তারপর 11টা দেখো 11 যে প্রশ্নটা আছে তার উত্তরটা সি এর উত্তরটা হবে। পিন হলেও পর্দার মধ্যে দূরত্ব কমানো হলো, এই উত্তরটা হবে। এরপরে দেখো আমরা 12 দাগে চলে যাচ্ছি প্রেসার কুকারে খাদ্যদ্রব্য দ্রুত সেদ্ধ হলে, এটা বিয়ের উত্তরটা হবে, বিয়ের উত্তরটা। তারপর 13 দাগে দেখো নিচের থেকে একটা বৈদ্যুতিক কোষের জন্য সঠিক প্রতীকটি চিহ্নিত করে, এর উত্তরটা হবে। 14টা দেখো সংলগ্ন চিত্র অনুযায়ী টেবিলে দুটি পাত্রে এক্স এবং ওয়াই রাখা আছে, উভয়ের ভর একই এবং তাদের প্রত্যেকটিতে যদি সমান পরিমাণে জল থাকে তবে নিচের কোনটি বিবৃতি ডিএরটা হবে। এরপরে দেখো 15 দাগে নিচের দেওয়া বিভিন্ন উচ্চতা এই তরল স্তম্ভগুলি চাপের মধ্যে কোনটির প্রমাণ বায়ুমণ্ডলের চাপে নির্দেশ করে, এখানে এর উত্তরটা হবে। তারপর 16 দাগে যদি একটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে সি হয় ফারেনহাইট স্কেলে এফ হয় তাহলে সি আর এফ এর মধ্যে সঠিক সম্পর্ক হলো সিএরটা, এটাতে সিএরটা গোল দাগ দেওয়া আছে। তো 17 দাগের দেখো এটা 17 দাগের যে উত্তরটা হবে সেটা দেখো ডি এর উত্তরটা হবে, ডি এর উত্তরটা হবে, ডি এরটা গোল দাগ দেওয়া আছে। এবার 18 যে উত্তরটা হবে 18 দাগে যে প্রশ্নটা আছে তোমরা ভালো করে দেখে নাও, সেই প্রশ্নের উত্তরটা হবে গাড়িটির গড়বেগ কত, এটা হচ্ছে এর উত্তরটা হবে। তারপর আমরা 19 দাগে চলে যাচ্ছি, দুটি বরফখণ্ডকে একসাথে চেপে ধরলে খণ্ড দুটি জোড়া লেগে যায় কিন্তু মোমের দুটি টুকরোকে চেপে ধরলে তা হয় না, এর কারণ হচ্ছে সিএরটা। প্রযুক্ত চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয় কিন্তু মোমের গলনাঙ্ক বাড়িয়ে দেয়, সিএরটা। তারপর 20 দাগে যে প্রশ্নটা রয়েছে, দুটি কাঠের টুকরো একটি বড় একটি ছোট একই গাছের গুঁড়ি থেকে তৈরি করা হলো, বড় টুকরোটি জলে ভাসে, ছোটটি চিনির জলীয় দ্রবণে ভাসে, এই প্রসঙ্গে সঠিক বক্তব্যটি চিহ্নিত করে, এখানে ডি এর উত্তরটা হবে। তারপরে দেখো 21 দাগে এর উত্তরটা হবে, তোমরা মিলিয়ে দেখে নাও। তারপর 22 দাগে যে উত্তরটা আছে একটি মৌল ওয়াই এবং ইলেকট্রন বিন্যাস 2, 8, 6 হলে ওয়াই মৌলটি হলো এরটা হবে। 23 দাগে দেখো একটি ধাতু এম একটি ক্লোরাইড MCl3 গঠন করে, ধাতুটি নাইট্রাইডের সংকেত হবে বিএরটা Mn। এরপর 24 দাগে হবে ওপরের বিক্রিয়াটি নিম্নলিখিত কোনটি উদাহরণ, এখানে বিএরটা হবে বিনিময়। আচ্ছা, 25 দাগে দেখো FeCl3 + NH4OH NH4Cl FeOH হোল 3, এটা এর উত্তরটা হবে 3:3। 26 দাগে পদার্থের তরল অবস্থার জন্য যে তথ্যটি সত্য নয়, এটা বিএরটা হবে সঞ্চিত স্থিতিশক্তি কণাগুলির মধ্যে দূরত্ব বাড়ে। তো 27 দাগে উত্তরটা হবে MgHCl3 হোল 2 গরম করলে নিচের কোনটি পাওয়া যায়, এরটা। তারপর 28 দাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জ্বালানি নয়, এখানে এরটা CO2। 29 দাগে দেখো এই বিক্রিয়ার জারক পদার্থটি হলো CF2O3। 30 দাগে এই বস্তুর ওপর কপারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক পদার্থ ব্যবহার করা হয়, এখানে এরটা।
31 দাগে দেখো H2SO4 একটি শক্তিশালী জারক পথ হিসেবে কাজ করে, এই বিক্রিয়াটিতে জারক পথ হিসেবে বিয়েরটা হবে। তারপর 32 দাগে দেখো যে প্রশ্নটা আছে এখানে বিয়ের দাগের উত্তরটা হবে। 33 দেখো চাপ বাড়লে জলে CO2 এর দ্রবণতা বিয়েরটা হবে, বৃদ্ধি পায়। 34 দাগে দেখো ডিএরটা হবে NaOH। 35 দাগে দেখো নির্গত হয় NaCl হবে। 36 দাগে মিথেনের আণবিক সংকেত এরটা CH4। 37 দাগে গান পাউডার হলো এখানে ডিএরটা। 38 দাগে যে উত্তরটি আছে যখন একটি অন্য কোনো দ্রবণে টেস্ট টিউবের মধ্যে মেশানো হয় তখন কী ঘটে, ডিএরটা হবে। একটি সরভুজের ইউনিট থেকে তৈরি কার্বনের একটি ক্লাস আকার উদ্ভিদ হলো এরটা গ্রাফাইট। 40 দাগে কোন বক্তব্যটি সত্য, সিএরটা। তারপর 41 দাগে 0, 2, 4, 5, 9 এই সংখ্যাগুলি থেকে যে সংখ্যাটি বাদ দিলে সংখ্যাগুলির গড়ের মান অপরিবর্তিত থাকে, এখানে সিএরটা হবে। তো 2, 3, 5, 2 সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে সর্বনিম্ন যে সংখ্যাটি গুণ করতে হবে তার সিএরটা হবে। তারপর 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটি তার সম্পূর্ণ বিভাজ্য হবে, এটা সিএরটা হবে। 44-এর যে উত্তরটা হবে এটা সিএরটা হবে। 45 দাগে দুটি সংখ্যা এ ও বি তৃতীয় আরেকটি সংখ্যা থেকে যথাক্রমে 20% ও 50% এ ও বি এর অনুপাত হলো এরটা হবে। তারপর 46 দেখো যে অঙ্কটা আছে এর মান এরটা হবে। 47 দেখো নিম্নে প্রদত্ত কত ঘন্টা 1 সেকেন্ডের সঙ্গে সমান, এটা ডিএরটা হবে। 48 দাগে যে কোনো দুটি অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যা একক ও দশক স্থানে যথাক্রমে ওয়াই ও এক্স হলে সংখ্যাটি হবে সিএরটা। কে যদি এল অপেক্ষা লম্বা, এম যদি এন অপেক্ষা লম্বা হয়, তবে এম যদি এল অপেক্ষা খাটো হয় তবে কে সবচেয়ে লম্বা, এখানে ডিএরটা কে। এবার 50 দাগেরটা দেখো ওই সিরিজের যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে, এখানে সি এর উত্তরটা হবে। 51 দাগে যদি 16A + 16B = 48 তবে এ ও বি এর গড় কত, এটা এরটা হবে। 52 দাগে দেখো 12 জন শ্রমিক কোনো একটি কাজ 4 ঘন্টা সম্পূর্ণ করে 15 জন শ্রমিক কত ঘন্টা কাজ সম্পূর্ণ করবে, এখানে বি এর উত্তরটা হবে 3 ঘন্টা 12 মিনিট। 53 দাগে 1/56 যোগ 1/72 যোগ 1/90 এর মান কত হবে, এখানে বি এর উত্তরটা হবে। 54 দাগে দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য x সেমি হয় তবে x এর ব্যাপ্তি হলো, সি এর উত্তরটা হবে। তাহলে সি এর উত্তরটা হলো। এরপর 55 দাগে চলে যাব, দুটি সংখ্যার গড় XY ও যদি একটি x হয় তবে অন্যটি কত, এখানে সি এর উত্তরটা হবে 2xy - x। 56 দাগে দেখো এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়স 125%, তার বর্তমান বয়স হলো সিএরটা। 57 দাগে দেখো এক ব্যক্তি ও তার পত্নীর বর্তমান বয়সের অনুপাত 4:3, 4 বছর পর অনুপাত হবে 9:7, যদি বিবাহের সময় যে অনুপাত ছিল তা 5:3 হয় তবে তার বিবাহ করেছিলেন, বিয়ের উত্তরটা হবে 12 বছর আগে। তারপর 58 দাগে দেখো এক ব্যক্তি স্থির জলে 8 কিমি/ঘন্টা বেগে দাঁড় বয়, যদি নদীর স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা এবং স্রোতের বিপরীতে একই দূরত্বতে স্রোতের অনুকূলে 3 ঘন্টা বেশি সময় লাগে তবে ওই স্থানের দূরত্ব হবে ডিএরটা 27.5 কিমি। এরপর আমরা 59-তে চলে যাচ্ছি, আজ রবিবার 61 দিন পরে এটি হবে ফ্রাইডে, সিএরটা। 60-এর উত্তরটা দেখো মাসের দ্বিতীয় শনিবার ও প্রতি রবিবার ছুটি, এরূপ 30 দিনের কোনো মাস শনিবার দিয়ে শুরু হলে ওই মাস মোট কত কাজের দিন পাওয়া যাবে, ডি এর উত্তরটা হবে 24। তারপর 61 দেখো একজন মানুষ প্রতিদিন 100 ঘন্টা করে কাজ করে এক্স দিনে, এক্স একক কাজ করে, ওয়াই জন মানুষ প্রতিদিন ওয়াই ঘন্টা করে কাজ করে ওয়াই দিনে, যে পরিমাণ কাজ করে তা হলো এর উত্তরটাও। আচ্ছা 62 থেকে উত্তরটা দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গসাগু 4 হলে লসাগু হবে 48। 63 থেকে উত্তরটা দেখো একটি মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত 4:3, মিশ্রণটিতে 5 লিটার জল ডালে অনুপাত হবে 4:5, তাহলে প্রদত্ত মিশ্রণটিতে যে পরিমাণ অ্যালকোহল ছিল তাই এর উত্তরটা হবে। 64 থেকে উত্তরটা হবে এর উত্তরটা হবে এ যত মিটার প্রতিযোগিতা জয়লাভ করে তা হলো এরটা 20 মিটার। এরপরে আমরা 65 থেকে চলে যাবো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে অর্ধেক এবং প্রস্থকে 3 গুণ করা হলে ক্ষেত্রফলের শতকরা যে পরিবর্তন হলো এর উত্তরটা হবে 50% বৃদ্ধি পাবে। 66 থেকে দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের লসাগু ও গসাগু 315 হলে তাদের গুণফল হবে, তাদের লসাগু 315 হলে তো গুণফল হবে, এটা ডি এর উত্তরটা। এন স্বাভাবিক সংখ্যা হলে 6n² + 6n আকারের সংখ্যাগুলো সর্বদা যে সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য তা হলো সি এর উত্তরটা। 6 এবং 12। 68 সারাদিনে 24 ঘন্টা ঘড়ির কাঁটা দুটি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কতবার 100 লাগে বিপরীত দিকে থাকে, এর উত্তরটা হবে 22।
69 দাগে দেখো উত্তরটা এ বি সি এবং ডি স্বাভাবিক সংখ্যা, যেখানে এ সমান বি সি ডি, বি সমান সি ডি এ, ডি সমান এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি তা হোল স্কোয়ার হবে এর উত্তরটা। এরপর 70 দাগে দেখো যে অমল যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন তাকে একটি সংখ্যাকে 5 দ্বারা গুণ করতে বলা হতো, ভুলবশত সে 5 দ্বারা সংখ্যাটিকে ভাগ করে, সে শতকরা ভুল করেছিল, তা হলো বিয়েরটা। 71 এক ব্যক্তি রাতকানা রোগ আছে, তাকে তার খাদ্যে কোনটি অনুপস্থিত? সি ভিটামিন, সি এর উত্তরটা হবে। এরপর 72 প্রশ্নটা দেখুন, নিম্নলিখিত কোনটি উপকারী ব্যাকটেরিয়া? সি এরটা ল্যাক্টোব্যাসিলাস। 73 দাগে দেখুন, নিম্নলিখিত খাদ্যগুলির মধ্যে কোনটি সুষম খাদ্যের সবচেয়ে কাছাকাছি? সি এরটা মিল্ক। 74 দাগে দেখো শ্বাসমূল যেসব গাছে দেখা যায় সেগুলি প্রধানত নোনা মাটিতে, ডি এর উত্তরটা। তারপর নিম্নলিখিত কোনটি ছত্রাক না? 75 দাগে ডি এরটা। তারপর 76 দাগে দেখো নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণুটি পর্দাবিহীন এবং প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক উভয়ই বর্তমান? ডি এরটা রাইবোজোম। 77 দাগে লবণাক্ত পরিবেশে উদ্ভিদের নিচের কোনটি বিদ্যমান? এখানে বি এরটা শ্বাসমূল। 78 দাগে অনেক সময় দুটো ধান চাষের মাঝে ডাল সোয়াবিন জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটি আবার তার হারিয়ে যাওয়া উর্বরতা ফিরে পায়, পদ্ধতি সম্পর্কিত অণুজীব কোনটি? রাইজোবিয়াম, সি এরটা। এরপরে দেখো 79, তোমার বন্ধুর দেহে কোনো জায়গা কেটে গেলে রক্ত পড়া বন্ধ হতে চায় না, তার দেহে কোন ভিটামিনের অভাব ঘটেছে? এখানে ডি এরটা ভিটামিন কে। 80 দাগে উত্তর, নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? এখানে ডি এরটা লালা গ্রন্থি। 81 দাগে দেখো উপরের পিঠে থাকা কুঁজে যা সঞ্চিত থাকে উপরে উটের পিঠে থাকা, সি এরটা ফ্যাট। তোমাকে উপকরণ হিসেবে তুঁতে জল এবং একটা প্লাস্টিকের কাপ দেওয়া হলে এই উপকরণগুলি দিয়ে তুমি কোন পরীক্ষাটি করতে পারবে? বি এরটা। 83 দাগে নিম্নলিখিত রোগের মধ্যে কোন রোগে অনুচক্রিকা প্লেটলেট সংখ্যা ভীষণভাবে কমে যায়? ডি এরটা ডেঙ্গু। তো 84 দাগে 15 থেকে 16 বছর বয়সের একটি ছেলে মেয়ের মধ্যে কোন আচরণটি বেশি করতে দেখা যায়? ডি এর উত্তরটা। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি চর্মরোগ? 85 দাগে সি এরটা দাঁত। 86 দাগে দেখো নিম্নলিখিত কোনটি কোষীয় অঙ্গাণু তার কাজের জন্য সঠিক জোর নয়? সি এরটা। 87 দাগে একটি যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে কতবার বৃহত্তরীকরণ ঘটে? বি এরটা। 88 দাগে সঠিক জোর শনাক্ত করো, এখানে সি এর উত্তরটা হবে। এরপরে আমরা 89 দাগে ভুল বিবৃতি শনাক্ত করে, এখানে এরটা গ্রন্থিময় আবরণী কলা উন্মিশ্রণ করতে খাদ্য শক্তি ব্যবহার করে। 90 দাগে দেখো নিম্নলিখিত কোন পোশাকটি দেখলে তুমি বুঝবে যে একজন ব্যক্তি আর্সেনিক দূষণঘটিত রোগে আক্রান্ত হয়েছে? বি এরটা। 91 সোমাটোট্রপিক হরমোনের অধিকরণের ফলে যে লক্ষণে দেখা যায় না তা হলো এরটা। 92 দাগে দেহের কঙ্কালতন্ত্রের বিচারে কোন জীবটি দল ছাড়া? সি এরটা। এরপর আমরা চলে যাব 93। এই কুমড়ো ফুলের ছবিটিকে ভালো করে থাকে, এবার বলো তো এই ফুলটিকে কেন ইতর পরাজয় ঘটাতে হয়? এরটা। এই ফুলটিতে কেবল কর্মকেশের চক্র রয়েছে। 94 দাগে অনেক নিয়ম না মেনে বনের গাছ কেটে ফেলে, এই জন্য ক্ষতি হতে পারে, এইসব ডি এরটা। 95 ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী হলো এরটা গ্যাঙ্গেটিক ডলফিন। 96 বৈশিষ্ট্য 1, এদের কোষের কোষপ্রাচীর নিউক্লিয়ার অন্যান্য অঙ্গাণু হলো প্লাস্টিড থাকে না। 2 হচ্ছে এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এরপরে বৈশিষ্ট্যটি কোন ধরনের অণুজীবে দেখা যায়? এখানে সি এরটা ফাঙ্গি। এরপর আমরা 97 চলে যাবো। বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে, তার ফলে মেরু অঞ্চলের প্রাণীরা বিপদের মুখে পড়ছে, উষ্ণায়নের ফলে তাদের কী ক্ষতি হচ্ছে? ডি এরটা। 98 ইকোট্যুরিজম বিনোদন আয়ের পাশাপাশি পরিবেশ অক্ষত রাখার উপরে গুরুত্ব দেওয়ার কথা, সুন্দরবনে ইকোট্যুরিজম গড়ে তোলার ক্ষেত্রে তোমার ধারণা কী? এখানে সি এর উত্তরটা হবে। 99 কোনো একটি শিশুর পা আর বুকের খাঁচা দুর্বল হয়ে মেকে গিয়েছে, তার স্বাভাবিক বৃদ্ধির বিকাশের জন্য কোন খাদ্য দরকার? বি এরটা দুধ, ডিম, পালং শাক। এরপর 100 উত্তরটা দেখো, বাজারে যেসব আচার বিক্রি হয় তার সবকটিতে ভিনেগার দেওয়া হয়, এর কারণ সি এরটা পিএইচ কমিয়ে ব্যাকটেরিয়া বৃদ্ধি ঘটানো। এরপর এই আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক